বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমরা এখানে কে কজন কাকে বিশ্বাস করেছে বলো তো? বিশ্বাস করে একটা জিনিস যদি দিয়েছে, নেক্সট ক্ষণে সেই বিশ্বাসের একদম শেষ দফারাফা করে দিয়েছে। তাহলে এখানে কে কাকে বেশি বিশ্বাস করে? কাউকে বিশ্বাস করে কি? কখনো না। কেউ বিশ্বাসের জায়গায় নেই। তাই কিছুদিন ধরে আমার এই বিশ্বাস নিয়ে অনেক চলছে, কোনো কথা সমালোচনা চলছে। আমি কেন মুখ বন্ধ করে আছি, কেন কি করেছি, অনেকেই বলছে ভাই মুখ বন্ধ করে থাকাটা দুর্বলতার কারণ না। মুখ বন্ধ করে থাকাটা দুর্বলতার কারণটা না, দুর্বলতা। ঠিক আছে, কেউ দুর্বল ভাববে না। ঠিক আছে, এখানে কিন্তু অনেকেই ভেবেছিল যে আমাদেরকে ওয়াইটি তারা করবে, কি নিজেরা রাজত্ব করতে হবে, তো কিউআর কোড দিয়ে পয়সা নিয়ে ডিজিটাল বিকারিপানা দেখিয়ে, তো ওই জন্য রাজত্ব করতে হবে। তাই রাজত্ব করতে গেলে কাউকে না কাউকে হাঁটাতে হবে, কাউকে না কাউকে সরাতে হবে। তো সেটাই কিন্তু পরিকল্পনা করে রেখেছে। ঠিক আছে, এটা কিন্তু মানতেই হবে। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, যে আমরা একে অপরের খামচি করি। ঠিক আছে, আমি এটা কিন্তু বারবার করে বলি, একে অপরে কিন্তু খামচি করি। বড় বড় ব্লগাররা ভুল করছে, সেইগুলো আমরা তুলে ধরতে পারি, কিন্তু একে অপরের খামচি করছি। রীতিমতো তোমার সঙ্গে মিশে তোমার সঙ্গে চলছি, তুমি আমার হেল্প করছো। হেল্প করার পরে যদি তোমার একটা কথাতে আমি বেঁকে বসি, কিংবা আমি এই কাজটা করতে পারবো না, যখন এই কথাটা বলতে পারবো, তখনই আমার এগেনস্টে গিয়ে তোমাকে ওয়াইটি ছাড়া করবো, এই হুমকি এখানে দেয়। ঠিক আছে, এখানে দেয়। আর এখানে সবাই কিন্তু সবার শত্রু, কেউ কিন্তু মিত্র নয়, সবাই কিন্তু সবাই শত্রু। কোনো দিনও কেউ ভাববে না যে এ আমার ভালো। যারা ভিউয়ার্সরা আছে তাদেরকেও বলছি, কখনো একটা মানুষকে অতিরিক্ত মাত্রায় বিশ্বাস করবে না, অতিরিক্ত। কেননা বিশ্বাস, বললাম না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তুমি ভাবছো ও আমার দিদি, ও আমার এই, কিন্তু যারা মানুষকে কথা বলে মোল্ড করতে পারে, মানুষের আকর্ষণ মানে নিজেদের ওপরে ঘোরাতে পারে, একটা কি বলে ছু, এরকম ব্যাপার হয়ে যায়, জানো তো, ছু মন্ত ছু, বিলির দেশে ঘু, এরকম হয়ে যায়। তো এই মানুষগুলোকে মোল্ড করতে হবে, ক্যাপচার করতে হবে, কথা বলতে হবে। ঠিক আছে, সেই জিনিসগুলোকে নিয়ে আমরা পরবর্তী দিনে খেলবো এই জিনিসগুলো। আমি দিদিভাইকে প্রথম থেকেই একটা কথা আমি বলে এসেছিলাম, যে মানুষ বুঝে তার সঙ্গে মিশতে হবে। আমরা এমনভাবে মিশবো না যে সেই মানুষটা পরবর্তীকালে গিয়ে আমাদেরকে ছুরি মারতে পারে। কেননা আমি এখানে এইভাবেই একবার ধোঁকা খেয়েছিলাম। আমার পেছনে যে কি চক্রান্ত চলছিল, এবং এরা যে এটাই করে এসছে প্রত্যেকটা মানুষের সঙ্গে, সত্যি এটা ভাবার বাইরে, এটা কিন্তু ভাবার বাইরে। একটা কথা মাথায় রেখো, এই ধরনের কাজগুলো কিন্তু করে এসছে, এরকম এই মানে কি বলবো, 2 নম্বরই কাজগুলো কিন্তু করে এসছে। আগাগোড়ায় এরা 2 নম্বরের পথেই হাঁটছে এবং হাঁটবে। ঠিক আছে, এই 2 নম্বরই জিনিসগুলোকেই দিদিভাই এগুলোকে পছন্দ করে না, এগুলোকে মানে একদমই পছন্দ করে না, এগুলোকে দেখতেই পারে না। তো যার কারণে ওই যে বললাম, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করে অনেক মানুষকে অনেক কিছু বলে হয়তো সে ভুল করেছে, কাজের জিনিস দেখাতে নেই কাউকে। তো কিছু মানুষ যে না দিয়েও সেটাকে বলে রেখেছে। তো অনেকেই অনেক কিছু এখন বলে না, এক নাচলো ব্যাং নাচলো, আমি একটু নেচে দেখি, তাই সবাই এখন নাচানাচি শুরু করেছে, তাই সেই নাচাতে সবাই এসে নাচানাচি করছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে একটা কথা বলি, দিদিভাই তোমার কাছে যদি মেকআপের ভান্ডার থাকে, অবশ্যই একটু পার্সেল করে রেখো, মানে একটু বিদেশি টিদেশে পাঠাতে হবে, বুঝেছো? প্রচণ্ড হিংসা, প্রচণ্ড জ্বলন, প্রচণ্ড হিংসা, প্রচণ্ড জ্বলন। ভাই আমরা এখানে মেকআপ না করলেও সুন্দরী লাগি, ঠিক আছে? আরে পরিবর্তন হয় না, ওই জন্য। গুগু দেখেছো, গুগুর ভাত দেখনি। যাই হোক, অনেক কিছু বলবো এই ভিডিওটাতে, অল্প কিছু বলবো, নেক্সট ভিডিওতে আরও অনেক কিছু বলবো। শুনতে থাকো, দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? মন দিয়ে শুনবে কিন্তু। আর অনেক কিছু বলার আছে, যেগুলো দরকার আছে। আমি কেন মুখ খুলছি না, আমি কেন সহ্য করে আছি, আমি কেন এই করছি। শোনো, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমরা কুত্তাকে, এই যে কুত্তাকে সবসময় আমরা পোষ্য মানি, তো বাড়ির একটা গার্ড করে, তাই তো? এই কুত্তাকে আমি কখনোই ওই যখন আমি ঘুমাবো, আমার মতন ঘুমাবে না ও, ঠিক আছে? আমার মতন ও ঘুমাবে না। রাত্রিকালে কান সজাগ রাখে, জানে যে মালকিনের পাহারা দিতে হবে, তাই না? তো ওর কাজ ওকে করতে দিতে হবে, তাই না? পোষ্য ভাও 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 ভাও। তো যে ভাও ভাও করছে তাকে করতে দিতে হবে, তার কাজ তাকে করতে দিতে হবে, তাই না? সবাই এখানে কাজ করতে এসছে ভাই, দুনিয়াটা সবার, তাই সবাই এখানে কাজ করতে এসছে। যে ভাও ভাও করছে তারও কাজ আছে, যে শুয়ে শুয়ে
ভাবনা চিন্তা করে তারও কাজ আছে, মানে ভাবনাটাও তো দরকার। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা, বললাম না শয়তান কা দিমাগ হে, ফাঁকা দিমাগ আর শয়তানের বাসা, ঠিক আছে না? তো সারাদিন আমাদেরকে কাজ করতে হয়, আমাদেরকে সংসারে কাজকর্ম করে তারপর কিন্তু এখানে ভিডিও করতে আসতে হয়। আর যারা সারাদিন কাজকর্ম করে না তাদের ব্রেনে সবসময় শয়তানের বাসা বেঁধে থাকে। তো সেটাই হচ্ছে কথা। এই ভাও 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 করো করো, আমি লুচি ছেড়ে দেবো। হ্যাঁ, আমি লুচি ছেড়ে দেবো। এই যে চায়ে খায়েগা, চা 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 খায়েগা খায়েগা চা। সত্যি মানে কি আর বলবো, কিছু বলার নেই। এরকম করে না একটু টোপ দিব এরকম করে টোপ দিব করে ঠিক করে গিলে দিবে। চলো ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু বলবো আর দরকার আছে। বেঁচে আছি এখনো না মরে বেঁচে আছি। আর অবশ্যই দাঁড়া এক মিনিট, স্ট্যান্ডটা একটু কিছু করে দিই। এখনো পর্যন্ত না মরে বেঁচে আছি, তাই তোমাদের সামনে আবারও আসলাম। আমার কিছু বক্তব্য আছে, কিছু কথা আছে যেগুলো, হ্যাঁ বক্তব্য কথা একই, যেগুলো বলা দরকার। তোমরা আমাকে এত বলেছো যে দিদি তুমি সহ্য করে আছো কি করে, দিদি তুমি এইটা বলছো না কেন, দিদি তুমি এই করছো না কেন, মানে আমার বোনরা আমাকে এত ভালোবাসে যে তুমি মুখ বন্ধ করে আছো কেন। তোমরা তোমরা দেখোনি আমি সবসময় মুখ খুলি সত্যি আমি মুখ খুলে থাকি। দেখো, কাউকে ভয় দেখিয়ে চমকিয়ে এই ওয়াইটি থেকে কোনো দিনও কেউ তাড়াতে পারেনি। তাই এখনো পর্যন্ত কাউকে ভয় দেখিয়ে চমকিয়ে কেউই তাড়াতে পারবে না, ঠিক আছে? কেউ তাড়াতে পারবে না। একটা কথা সবসময় মাথায় রাখবে, সব সময় মাথায় রাখবে, পরিবর্তন আমার মধ্যে কেমন পরিবর্তন এসছে বলো তো? আমি অনেক অনেক ধীর স্থির, অনেক শান্ত মেজাজে, অনেক মানে বুদ্ধিমত্তার সঙ্গে আমি কাজগুলো করি। সত্যি ক্রেডিট টু সঙ্গীতা চক্রবর্তী, ক্রেডিট টু সঙ্গীতা চক্রবর্তী। না হলে হয়তো আমার এত রাগ অমনি ধুমধাম করে এই করে বসে পড়তাম। সত্যি কথা বলতে আমি বলবো কিছু কথা আমার ওই চ্যানেলে দিব প্রমাণ যে কে কাকে গালাগালি করতে বলেছিল, আমাদের সত্যি কি সঙ্গীতা চক্রবর্তী গালাগালি করতে বলেছিল কি না করেছিল, সেগুলো না হয় আমি প্রমাণ সমেত আমার হচ্ছে ছোট চ্যানেলটা দেবো, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমার ধরিত্রী চ্যানেলেই যাবে, তো ধরিত্রী হালদার চ্যানেলটাতেই যাবে। আর আমার ছোট চ্যানেলে সবাই নিশ্চয়ই জানো, রোস্ট উইথ ধরিত্রীতে সবাই সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে নেওয়ার পরে বেল আইকনটা বাজিয়ে দাও, ওই চ্যানেলটাতে আমার আসবে, আমার কমিউনিটি ফলো করবে, তাহলে ওখানটাতে আমার ওই ইয়েটা আসবে, দেখতে পাবে। তো প্রথমে বলি যে এখানে কেউ কাউকে কিন্তু ভাগাতে পারে না, ঠিক আছে? এখান থেকে কেউ কাউকে বাজে কথা বলে বাজে মন্তব্য করে ফালতু দুর্নাম দিয়ে কোনোদিনই কেউ কাউকে ভাগাতে পারে না। হ্যাঁ, আর তারপর আরেকটা কথা বলি, অনেকেই অনেক প্রশ্ন করেছে, সেগুলো আমি অবশ্যই দেবো। কেননা কিছু মানুষ আছে এত ইন্টারেস্ট দেখায় কিছু মানুষের প্রতি, হ্যাঁ সেটা আগে আমার মনে হয় নিজের দেশ দেখো, নিজের হচ্ছে জান দেখো, নিজের জাহান দেখো, তারপর না হয় অপরের দিকে আঙুল তুলবে, তাই নয় কি? দেখো, যারা মানে যারা বড়দেরকে সম্মান দিয়ে কথা বলতে পারে না, বড়দেরকে মানে সম্মান দিতে পারে না, যাদের সত্যি আমরা দেখতে পাচ্ছি চারিদিকে, একজন টাকা দেয়নি, বাংলাদেশের একজন দেখলাম বাংলাদেশে যে টাকা দেয়নি, কিসের জন্য হয়তো টাকাটা দেয়নি আমি বুঝতে পারছি না, তো সেই জন্য টাকাটা দেয়নি, কিন্তু তাকে থেতলে তাকে পাথর দিয়ে দিয়ে মানে সামনে সবার বাজারের সামনে তাকে থেতলে মেরে দিল। আমরা সেটা কিন্তু দেখলাম। সত্যি কি আমি একটা পোস্ট দেখলাম, নিউটন দাদা ভাইয়ের, আমাকে একজন পাঠালো, আমি নিউটন দাদা ভাইয়ের হচ্ছে পোস্টটা দেখলাম এবং বলছে সত্যি আমি বাংলাদেশি হয়ে আমি মানে ঘৃণা জানাই, সত্যি এই কথাটা বলেছে। এবার তোমরা হয়তো ভাববে যে এই কথাটা বলেছে মানে বলেছে যে তার এই দেশ নিয়ে তার হচ্ছে মানে খুব খারাপ লাগছে বিষয়টা, সত্যি খুব খারাপ। মানুষ এত হিংস্র হতে পারে, আরে হিংস্র তো হবেই, মানুষ হিংস্র হবে না? ব্যাপারটা বোঝো, যে জিনিসগুলো হিংস্র এই কারণের জন্য হচ্ছে, ঠিক আছে? মানুষ এখন নিজেদেরকে এক প্রেজেন্ট করতে গিয়ে আর এক প্রেজেন্ট করছে, ঠিক আছে? হয়তো আমি কোনো কিছু ভুল বলে থাকলে যার যার ধর্ম তার কাছে ক্ষমা করবে, কেননা আমি এসব নিয়ে কোনোদিনও কোনো কথা বলি না, না ফেসবুক, না হচ্ছে পেজ, না হচ্ছে ইউটিউব, আমি এই ধরনের কোনো কথা বলি না, কেননা আমার এই ধরনের কোনো কথা বলতে ভালো লাগে না, যার জন্য কথা বলতে চাই না। আর একটা কথা বলি যে এখানে কেউ গালাগালি শিখায়নি, আমরা জানি যে প্রত্যেকটা মানুষ জানি যে এখানে কে কাকে গালাগালি শিখিয়েছে, কে কাকে কি করেছে। আর আরেকটা কথা বলি, আমার নাকি অসুস্থ হয়েছিল, আমি যখন অসুস্থ ছিলাম তখন নাকি টাকা তুলেছিলাম, সেটার প্রমাণ আমার চাই, ঠিক আছে? সেটার প্রমাণ আমার চাই, ঠিক আছে? তো যাই হোক, পোষ্যগুলো যখন নড়াচড়া করে সেই পোষ্যগুলোকে থামানোর দায়িত্ব হচ্ছে টেঙ্গি দিয়া। তো আমরা যখন টেঙ্গি তো দেবই, এনে এ বাবা বিস্কুট তুমি ওখানে কেন? আমার বিস্কুটকে ভীষণ ভালো লাগে, তাই আমি বিস্কুটটাকে এখানেই রেখে দিই। অনেকের আবার রাগ হয়, ওরে বাবার এই বিস্কুট এত ভালোবাসি আমি বিস্কুটকে, সত্যি আমি খুব ভালোবাসি এটাকে, আমার এটা খুব ভালো, অনেক দিন আগেকার কিন্তু খুবই ভালো একটা
আমার বিস্কুটটা। তো যাই হোক, তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো হ্যাঁ, ভালো আছি আপাতত মোটামুটি, কিন্তু প্রচণ্ড শরীর খারাপ, জ্বর, ঠান্ডা লেগেছে, মানে শ্বাসকষ্ট হচ্ছে না। আইসিইউতে এখনো ভর্তি হবো না, এইসব এখনো আবার হতেও পারি। মানুষের রক্তে মাংসে মানুষ গড়া, তাই মানুষের কখন কিছু হয় কখন কি না হয়, হ্যাঁ মানে বলা মুশকিল। তাই এটা আমি কখনোই বলতে পারবো না, যেটা আমি বলতে পারবো না সেটা বলতে পারবো না। তোমাদের অনেক প্রশ্ন, অনেক জবাব, অনেক প্রশ্নের জবাব আমি দিতে এসেছি। আমি গত দুদিন ধরে সেই রকমভাবে ভিডিও করিনি, আর ঘোড়ামুখী লাক্ষর দালালকে নিয়ে ভিডিও করেছিলাম, তোমরা জানো। আর একটা কথা বলি, যে আমাকে নাড়তে আসছো তাকে আমি বলবো কিছু উদ্দেশ্য করে, যে বেশি চিপাচিপি লেবু ভালো লাগে না, লেবু বেশি চিপলে তেতো হয়ে যায়, আর তখন তেতোর মুখ থেকে অনেক কিছু তেতো বেরোবে, তখন নিতে পারবে না, ঠিক আছে? একটাই হচ্ছে কথা। আর একটা কথা বলি, যে এরা আমাদের ঘাড়ে বন্দুক রেখে অনেক কিছু করার চেষ্টা করতে চেয়েছিল, এবং দিদিভাইয়ের ঘাড়ে বন্দুক রেখে অনেক কিছু করার চেষ্টাও করেছিল, সেটা তোমরা জানো নিশ্চয়ই, নিশ্চয়ই তোমরা জানো। দেখো একটা কথা বলি, মানুষকে এইভাবে বিতৃষ্ণা ধরিয়ে কেউ কিন্তু কোনোদিনও কোনো কাজ হাসিল করাতে পারবে না, মিন্স মানতে পারবে না, ঠিক আছে? আমার সময়ে আমি যখন অসুস্থ ছিলাম, আমি কি করেছিলাম না, যাই হোক, আমি কিন্তু টাকা চাইনি। হ্যাঁ, আমার সঙ্গে যা ঘটেছিল, কিন্তু আমি কখনোই টাকা চাইনি। আর তার বিষয়ে, ওই দিদির বিষয়ে আমি কিন্তু চারিদিক থেকে তাকে সেভ করেছি, সবাই কিন্তু তাকে অনেকবার অনেক রকম চেষ্টা করে অনেক রকম কেস কামারি করতে চেয়েছিল, তখনও কিন্তু আমি তাকে ধরো সেভ করার চেষ্টা করেছি রীতিমতো, একবার নয় একাধিকবার। আর শোনো, এদের এই ক্যাডলামি না, এদের এই দেখবে ছোটবেলায় যখন বাচ্চারা বলে না, দাবি করে, আমাকে এটা নিয়ে দিতে হবে, মা আমাকে এটা নিয়ে দিতে হবে, আমি নেবই। হ্যাঁ, এই যে সোনা বাবার মতন, কিষাণু বাবার মতন, এবং আরও তার থেকে ছোট, আমি এটা নেবই, আমি এটা নেবই। তো এইরকম দেখো, আমার জন্মের ঠিক আছে, আমার কর্মেরও ঠিক আছে, সমস্ত কিছু ওকে, ঠিক আছে? তো একটা কথাই বলতে চাই, যে আমি এখানে কোনোদিনও কিউআর কোড লাগিয়ে, আমি এখানে কোনোদিনও ফোন নাম্বার দিয়ে, আজ পর্যন্ত অনেকেই আমার ফোন নাম্বার নেওয়ার চেষ্টা করেছে, যারা নিয়েছে তারা সব ইনস্টাগ্রাম থেকে নিয়েছে। আর আমি কখনো এখানে কমিউনিটি পোস্ট দিয়ে বলিনি যে আমার এত টাকার দরকার, আমি কোনোদিনও টাকা পয়সার জন্য ফোন নাম্বার দিইনি। হ্যাঁ, এটা কিন্তু মাথায় ভালো করে গুঁজে নাও, ঠিক আছে? এটা কিন্তু বুঝে নিতে হবে ভালো করে, যে আমার এসব কোনো টেন্ডেন্সি নেই যে টাকা তুলতে হবে এখান থেকে। হ্যাঁ, আমি বলেছি, আমি একবার নয় 100 বার বলবো, আমি যেদিনকে এই চোখ দুটো আমার বন্ধ হয়ে যাবে, সেই দিনকে এই চ্যানেলটা এইরকমই থেকে যাবে, না এখানে কোনো ভিডিও আসবে না কিছু আসবে। আমার যদি কোনোদিনও আমার কিছু হয়, আমি হেল্প চাইতে আসবো, আমার ফ্যামিলি নয়। দেখো, আমার জন্য আমি চাইতে আসবো, হ্যাঁ, কেমন করে? এখানে কিউআর কোড দিয়ে নয়। যে আমার পাশে থাকবে, সে আমার ঠিক পাশে থাকবে, এটা আমি জানি, ঠিক আছে? আমাকে লোককে ভাটাতে হবে না, কারোর থেকে টাকা নিয়ে এটা বলতে হবে না বারবার যে উনি আমাকে এত টাকা দিয়েছিলেন, উনি আমাকে এত টাকা দিয়েছেন, উনি এই করেছেন, উনি ওই করেছেন, উনি ওই বলেছেন, এরকম করে আমাকে বলতে আসতে হবে না, বিশ্বাস করো। কেননা এইগুলো হচ্ছে ভাঙানি, মানে এগুলো হচ্ছে সূত্রপাত। একটা সূত্রপাত দরকার হয়, মানুষের এগেনস্টে কথা বলতে গেলেও একটা সূত্রপাত দরকার হয়। দেখো, যারা হিংস্র, যারা ক্রিমিনাল মাইন্ডেড, তারা কিন্তু রীতিমতো একটা টপিক, একটা জিনিস নিয়ে বসে আছে। দেখো, একটা কথা বলি, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, সে কিন্তু কোনোদিনও এখানে হাও মাও করে বলতে চলে আসবে না, বুঝলে? সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়, আর তার কর্তব্য সে করবে। একটা জিনিস সবসময় আমি জানি এবং বুঝি, যে এই যে হাবলি নামক একজন আছেন, রীতিমতন লোকের কাছ থেকে নিজের চরিত্র বেচে, লোকের কাছ থেকে ভাওতাবাজি করে টাকা পয়সা নিয়ে রীতিমতো অনেক কিছু করেছেন, ঠিক আছে? এখন এসছেন আবার রিমির কেস নিয়ে বলতে, হ্যাঁ কল রেকর্ডিং আছে, আমরা সবাই জানি, এটা সবাই জানি কোথায় কি কল রেকর্ডিং আছে না আছে। আসলে তুমি কি করতে চেয়েছিলে আর কি করবে না, সেটাও এসেছিল, ঠিক আছে? তারপরে অনেক কিছু যেগুলো আমরা জানি হাবলির বিষয়ে, ঠিক আছে? হাবলির বিষয়ে আমরা জানি। দেখো, একটা কথা বলি, কারোর বাড়িতে রাত 12টার সময় আমরা গাড়িতে করে একদল মানুষ ঢুকে যেতে পারি না, সেখানে গিয়ে ক্যামেরা অন করে রীতিমতো ভোর 4টে পর্যন্ত লাইভ করতে পারি না, কেননা আমাকেও বুঝতে হবে তার বাড়ির মানুষগুলোর প্রতি, তাকে আমাকে বুঝতে হবে। সরকারি কাজ সরকারি সময় হয়, টাইম মেনটেন করতে হয়। এক হচ্ছে সকাল 7টা, 7:30, 8টা থেকে মানুষ কাজ করে, তো সেই গিয়ে দাঁড়ায় 5:30, 8টা, তার বেশি হয়তো হয় না। তো সরকারি কাজ সরকারির মতনই হবে। তো আমরা কিন্তু এইরকম ধরনের মানুষগুলো রীতিমতো লোকের বাড়িতে গিয়ে জুতো ঝাঁটা খায়। তো এরা কি করে বলো তো? এদের কর্মই তাই, তারা জুতো ঝাঁটা খেতেই ভালোবাসে। আর আমি কিউআর কোড দিয়ে পয়সা তুলেছি, দেখাতে পারবে? কেউ দেখাতে পারবে যে আমি এখানে কিউআর কোড দিয়ে পয়সা তুলেছি, টাকা তুলেছি, সেই টাকা নিয়ে আমার নিজস্ব চিকিৎসা করিয়েছি? দেখাতে পারবে? কোনোদিনও দেখাতে পারবে? যদি দেখাতে পারে, অনেক ধন্যবাদ তাকে। আমি এটা
এটা আমি আমার দরকার যে প্রতিটা মানুষের কাছে অনুরোধ থাকলো যে এই জিনিসটা কিন্তু দেখিও, আর দরকার আছে উদাউট হচ্ছে কিছুতেই কিন্তু ব্লেম চাপানোটা ঠিক না। দেখো মিথ্যা যারা বলে তাদের কাছে মিথ্যাটা সহজ, তাদের কাছে এই মিথ্যা কথা বলেই কিন্তু অনেক কিছু করতে পারে, ঠিক আছে? এই মিথ্যা কথা বলেই কিন্তু অনেক কিছু করতে পারে। তো এটাই হচ্ছে কথা, তাদের একটা স্বভাব বলতে পারো, তাদের একটা চরিত্র বলতে পারো। দেখো কোনো আর আমার কি ঠেকা পড়েছে ভাই, আমাদের কি ঠেকা পড়েছে যে আমরা কোনো হচ্ছে বাইরেকার মানুষকে নিয়ে কোনো সমালোচনা করবো? আমাদের কি ঠেকা পড়েছে? আমাদের এখানেই আমরা কন্টেন্ট করে পাচ্ছি না, আমরা বাইরের দেশের হচ্ছে মানুষকে নিয়ে সমালোচনা করবো? আমরা বিশাল কন্টেন্ট, বাইরের দেশের মানুষ আমাদের এখানকার মানুষদেরকে নিয়ে সমালোচনা করে 2 পয়সা উপার্জন করে তার হচ্ছে গাড়ি বাড়ি সব কিছু করতে পারছে, বিয়ে করতে পারছে, ডায়মন্ড দিতে পারছে, হিরে দিতে পারছে, সমস্ত কিছু দিতে পারছে, তাই নয় কি? তো আমাদের এখানে কিন্তু অনেক কন্টেন্ট, তাই আমরা কেন বিদেশে যাব? আমরা কেন হচ্ছে দেশীয় জিনিস ব্যবহার করবো না? আমরা এই দ্বিতীয় জিনিস তো ব্যবহার করবো, তাই নাকি? আমরা কেন বিদেশে পাসপোর্ট ভিসা হয়ে যাব? হ্যাঁ, ও নিজের বেলায় ভালো ভালো আমার নাম করেছে, আর আমাদের এখানকার মহিলারা সব কালো কালো, সবাই খারাপ হয়েছে। সত্যি কথা বলতে একটা জিনিস তোমরা জানো যে এই যে কিছু জিনিস ও আমাকে বলেছে, ও আমাকে স্ক্রিন রেকর্ডিং দিয়েছে, ও আমাকে যে পার্টিকুলার জায়গায় এই গামলা থেকেছে সেই হচ্ছে ভিডিও, সেই হচ্ছে দোকানের ভিডিও, সেই হচ্ছে সমস্ত কিছু, এগুলো কিন্তু এর কাছে সব কিন্তু দেশের থেকে খবর গেছে, দেশের থেকে কিন্তু খবর গেছে। অনেক ভিউয়ার্সরা আছে যারা দেশ থেকে এইরকম স্ক্রিন রেকর্ডিং রেকর্ডিং, আমার কাছেও একজন বলেছিল যে দিদি তোমার কাছে কোনো প্রুফ থাকলে প্রমাণ থাকলে আমাকে দাও, আমি একজনকে দিব। আমি তখন বলেছিলাম ঠিক আছে আমি তাকে দিয়ে দিব, আমার কাছে নাম্বার আছে। তো আমি এটা কিন্তু বলেছিলাম, ঠিক আছে? কখনোই আমি কোনো জিনিস, এটা কিন্তু আমি মানি যে আমি কোনো জিনিস এইরকমভাবে আর কাউকে দিও না, আর দিয়েছিলাম কিছু জিনিস দিয়েছিলাম। তো এটাই হচ্ছে কথা যে কারোর থেকে এইগুলো এই মানুষগুলো কোথা থেকে কন্টেন্ট পাচ্ছে, সব আমাদের দেশের থেকেই কিন্তু বিদেশে গিয়ে খবর যাচ্ছে ভায়া হয়ে, এবং সেইগুলোই কিন্তু ওই নেটে, এখন নেটে যুক্ত চারিদিকে ছড়ানো, তো এই মানুষগুলোই দিচ্ছে, কখনই গিয়ে কিন্তু কন্টেন্ট পাচ্ছে। দেখো ও দেশের মানুষ কখনোই আমাদের প্রপার হচ্ছে মুর্শিদাবাদ এলাকা বুঝতে পারবে না, তাই না? ও দেশের মানুষ বুঝতে পারবে না, যারা মুর্শিদাবাদে থাকে, যারা হচ্ছে কলকাতায় থাকে, তারাই কিন্তু বুঝতে পারবে এবং বলতে পারবে, তাই নয় কি? একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যারা এইসব এলাকায় থাকে তারাই কিন্তু ইনফরমেশনগুলো তাদের কাছে কালেক্ট করে, এইসব মানুষগুলো যারা মানে খুব মিথ্যি করে কথা বলি। সত্যি একটা জিনিস খারাপ লাগলো যে আমাদের দেশের মহিলাদেরকে রীতিমতো গালাগালি করা, আমাদের ভাষা দেখেছো আর তাদের ভাষা দেখো, ছি 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 ছি। কিন্তু তাদের দেশের মানুষকে কখনোই এরকম ধরনের মানে মন্তব্য করতে পারবে না। এইরকম ধরনের মন্তব্য করলে তাদের রুলসটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, সেটা তোমরা আগামীকাল ফেসবুকে প্রায় মানুষ দেখেছো যে কি ধরনের শাস্তি হতে চলেছে, কি ধরনের শাস্তি তারা দিচ্ছে। ওই জন্য খুব মেপে ঝুঁকে কথা বলতে হয় তাদেরকে, খুব মেপে ঝুঁকে কিন্তু কথা বলতে হয়, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, তাদেরকে কিন্তু পা ফেলতে হবে প্রচণ্ড মানে ইয়ে করে করে, সত্যি। আরে এটা তো মানতেই হবে, পশুরা কিন্তু কখনো পোষ্য ছাড়া অন্য কিছু করতে পারে না। হ্যাঁ, আমি এদের একটা জিনিস নাম দিয়েছিলাম, এটা চিটিংবাজ ঢপবাজ। তো চিটিংবাজ ঢপবাজদের কথা আমরা কি নিয়ে চলতে পারবো? কখনোই না। আর সবসময় মাথায় রাখবে, সঙ্গীতা চক্রবর্তীকে আমরা সঙ্গীতা চক্রবর্তীর কোনোদিনও আজ পর্যন্ত কোনো বাজে জিনিস দেখিনি। আর যারা বাজে জিনিসের নাম করছে তাদেরকে বলো প্রমাণ দিতে, প্রমাণ না দিলে তো কোনো কিছু হয় না। দেখো হাবলির ব্যাপারে কিন্তু আমরা অনেক কিছু প্রমাণ পেয়েছি, যেগুলো আমরা দেখিয়েছি, এবং হাবলি কালকে 4টে পর্যন্ত বিশেষ করে একটা বোতল নিয়ে এই বোতলটা ফিনিশ করে তারপর কিন্তু মানে ফিনিশ বলতে মতলব জল, আমরা জল সাদা জল খাই, উনি রঙিন জল খেয়েছিলেন, উনি রঙিন জল খেয়েছিলেন। সেই জল খেয়ে রীতিমতো ওনার যে ভাড়াস যে কথাগুলো বলতে বসেছিলেন, সত্যি ইললজিক্যাল কথাবার্তা। সত্যি একটা সমাজসেবিকা নিজেকে মনে করেন, আমি যদি কোনো সমাজের এখন নতুন করে কোনো কাজ করি, তাহলে আমি কিন্তু এই কন্ট্রোভার্সি জোনটা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, আর যা করেছিলাম সেটা আমাকে ভুলে যেতে হবে। আমাকে সমাজের কাজ করতে গেলে, একটা সমাজসেবিকা হতে গেলে আমাকে সেইভাবেই কাজ করতে হবে, নাকি আমি যেটা আগে করে এসেছি যেটা আবার সেটা এখনই করব, এটা আমি কখনোই করব না। তো এই হাবলি সো কল সমাজসেবিকা, তো একে কখনোই তুমি মানে শোধরাতে পারবে না। এর নেচার অ্যাকচুয়ালি কি করবে, যার রীতিমতো মানে হাজবেন্ড এরকম নোংরামি করে বেড়ায়, আর তার কি করবে বলো? একদমই প্রচণ্ড নোংরা। আমরা দেখেছি তো রাত্রেবেলায় ড্রাইভার নিয়ে বলে ও সবাইকে নিয়ে চলে গেল লোকের বাড়িতে, সেখানে গিয়ে ভিডিও ডিলিট করতেই হবে এরকম করে মাথা ব্যথা করতে লেগে গেল। সত্যি কি এটা সমাজের কাজ? সত্যি কি সমাজের কাজ এটা?
আমি এটা ভেবে পাই না যে সমাজের কাজ করতে গেলে রাত্রি 12টার সময় কোনো ক্লায়েন্টের বাড়িতে গিয়ে হাঙ্গামা করতে হয়। সিরিয়াসলি মানে খুঁজবি, তাই না? হ্যাঁ ওটাই তো। আরে এক নাচলো ব্যাং নাচলো, আমি একটু নেচে দেখি, তাই সবাই যখন নাচতে বসে উনিও চলে আসে বোতল খেয়ে। বোতলেশ্বরী বোতল খেয়ে চলে আসে একদম ঢুলে ঢুলে কথা বলছে। বাবা রে বাবা, ভাই বুঝবি বুঝবি। তো কথাটা হচ্ছে যে আমার কাছে এটা অনেকেই প্রশ্ন করেছো, এই যে একটা ছোট্ট কথাকে ছোট্ট কথা নয়, এটা অনেক বড় কথা। আমি এখানে আমার অসুস্থতা দেখিয়ে কোনোদিনও ভিডিও করিনি, আমার অসুস্থতা দেখিয়ে আমি ওখানে কোনোদিনও কিউআর কোড দিয়ে পয়সা তুলিনি, ঠিক আছে? এটা কিন্তু মাথায় রাখবেন। কোনো এমন জিনিস নাই যে ক্রাইম করে রীতিমতো আমি সেটা নিয়ে ওই ঘষাঘষি করে বেড়াবো, এটা আমার দ্বারা হবে না, বুঝেছো? আমার দ্বারা এটা হবে না। আর আসি, সঙ্গীতা চক্রবর্তী আমাদেরকে গালাগালি শিখিয়েছে কি শেখায়নি সেটা না হয় আমি প্রমাণ সমেত একটা জিনিস তুলে দিব, ঠিক আছে? আমি এই জিনিসগুলো তুলে দিতে ভালোবাসি, তাই আমি মনে করছি যে সঙ্গীতা চক্রবর্তী আমাদেরকে গালাগালি শিখিয়েছে কি গালাগালি শিখিয়েছে কি এটা। আর আমরা তো এটাই ছিলাম, তাই না? আমরা ওইখানে কিন্তু সবাই, প্রায় সবাই আজকে পরিবর্তন হয়ে গেছে। একটা পুরুষ মানুষের কাছ থেকে তোমরা যদি এরকম গালাগালি শুনতে পারো, মেকআপ করে, ভাই আমি এদের ইয়েতে দেখেছি বিয়েতে, ও খুব মেকআপ করে, প্রচণ্ড মেকআপ করে। ভাই মেকআপ কে না করে? দিদি ভাই প্লিজ তুমি মেকআপ বক্সের যত কিছু আছে একটু পার্সেল করে একটু পাঠিয়ে দিও না, একটু পার্সেল করে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে একটু পাঠিয়ে দিও। মানে তোমার কাছে অনেকগুলো জিনিস আছে, বলে সুজি আছে, আটা আছে, তো সুজি আটাগুলো তুমি একটু পাঠিয়ে দিও। এত খাওয়ার অভাব হয়ে গেছে এদের, তাহলে মেকআপও করবে, একটু খেয়েও নেবে, তাই নয় কি? ভাও ভাও করতে থাকো আর আমি আমার পথে চলতে থাকবো। আমি কোনোদিনও কাউকে কোনো কিছু আমি হিট করি না, এটা কিন্তু তোমরা দেখে নিয়েছো। আমি হিট করি না, আমাকে যতক্ষণ না লেজে পা দিয়ে ঘোরাবে ততক্ষণ আমি কিন্তু ঘুরবো না। আর যখন আমি ঘুরবো তখন অন্যভাবেই ঘুরবো, ঠিক আছে? এটা কিন্তু আমার স্বভাব। আমার মাথা ঠান্ডা আছে ততক্ষণ আমি ভালো থাকবো। তারপর যখন আমাকে ঘাটানো হবে তখন আমি বিগড়িয়ে যাব, সেটাই স্বাভাবিক, ঠিক আছে? কোচাকুচি বন্ধ করে দিতে বলো। দিদি, ও দিদি, তোমার হচ্ছে ভাই, জানের প্রিয় ভাইকে তুমি বারণ করে দিতে। দেখো তুমি সঙ্গীতা চক্রবর্তীর এগেনস্টে লাগিয়েছো, ঠিক আছে, কিন্তু তোমার জানের প্রিয় ভাইকে বলো আমাকে বেশি কুচাকুচি না করতে। আমরা সবাই জানি কে কোন দিক থেকে নামে। আরে বাবা প্রোটেকশন, প্রোটেকশন বলা, প্রোটেকশন দিতে চলে এসছে। শোনো, গালাগালি করে কোনোদিনও কারো কিচ্ছু করতে পারেনি, ঠিক আছে? তাই গালাগালি করে কিচ্ছু হয় না। কে আমাসি ন্যাংটো থেকে কি ভালো হয়েছে? ন্যাংটো থেকে জামা পরতে শিখেছে কখন? যখন বিশু ওর জীবনে আসলো, ঠিক আছে? তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমি খোঁচাকুচি খাই না, আর খোঁচাকুচি দিলে আমি সই না, ঠিক আছে? যাই হোক, পোষ্যমোষ্যগুলোকে ভাও ভাও করতে বারণ করবে। আমার আবার এইসব পছন্দ হয় না। আমি যখন দেবার তখন দেবো, আমি যখন যে মনে করবো যে এটা দেবো, ঠিক আছে? আর আসি, অন্য ভিডিওতে না হয় বলবো, এই ভিডিওতে আর বলছি না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সোমা আমাকে অনেক ভিডিওতে অনেক কিছু করে দেখো, পার্সোনালি কারোর সঙ্গে আমি কথা বলি না। পার্সোনাল কথা বললে অনেক যে ঝামেলা বিবাদ হতে পারে, তাই সোমা আমাকে কি বলেছে না বলেছে আমি সেগুলো তার ভিডিওতে দেখলাম। আমার মনে হয় না যে ওর মনে হচ্ছে যে এই পুরনো কথাগুলো তোলা দরকার, কেননা কিছু জিনিস আছে যেগুলো আমার সঙ্গে ঘটেছিল, যেগুলো আমার সঙ্গে এখানে করা হয়েছিল, রীতিমতো মুখ বন্ধ করে তাড়িয়ে দেওয়ার একটা প্ল্যান ছিল। তো সেটাই আর কি, এটাই করার চেষ্টা ছিল তাদের উপরে। যাই হোক, নেক্সট ভিডিওতে আসছি, সেখানে না হয় বলবো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের খেয়াল রেখো। চিটিংবাজ ধাপ্পাবাজদের থেকে দূরে থেকো, কেননা চিটিংবাজরা অনেক রকম কথা বলে মানুষকে মোল্ড করার চেষ্টা করবে, এদের থেকে একদমই দূরে থাকবো, ঠিক আছে? চলো টাটা।